মেডটক ডেইলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত নানা দিক তুলে ধরব। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের সাক্ষাৎকার যেমন থাকবে, ঠিক তেমনই দেখানো হবে বিভিন্ন রোগ নিয়ে তাদের মূল্যবান পরামর্শ। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এমন আরও অনেক ভিডিও প্রকাশ করতে উৎসাহিত করুন। পাশাপাশি আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাও আপনারা জানাতে পারেন। আজ এখানে আমরা দেখাতে চলেছি মণিপাল হাসপাতাল ব্রডওয়ের অর্থোপেডিক সার্জন ডাক্তার জয়দীপ ব্যানার্জি চৌধুরীর সাক্ষাৎকার। হাঁটুর ব্যথা আর স্পন্ডিলাইটিস নিয়ে তিনি জানিয়েছেন কিছু মূল্যবান পরামর্শ। মেইনলি হাঁটুর সমস্যা হচ্ছে খুব কমন সমস্যা এখন, এবং আমাদের আশপাশে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যবয়স থেকেই এই সমস্যাগুলো শুরু হয়। হাঁটুর যে ভেতরে বেসিক্যালি কী হচ্ছে, যে হাঁটুর ভেতরে সবাই একটা নরম লেয়ার থাকে যেটাকে কার্টিলেজ বলি আমরা। এবার যত আমাদের বয়স বাড়ে আস্তে আস্তে কার্টিলেজটা ক্ষয়ে যায়। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, যেরকম আমাদের বয়সের সঙ্গে চুল পাকে, চুল পড়ে যায়, এটাও তাই। এখন ডিফারেন্স হচ্ছে মহিলাদের বেশি হয়, আমাদের কম। ওনাদের একটু আর্লি এজে হয়, পুরুষদের ক্ষেত্রে একটু লেটার স্টেজে হয়। যেটা আপনি বলছেন যে যে যত বেশি হাঁটুর ওপর অত্যাচার করলে কি এটা বেশি হয়, হ্যাঁ, পার্টিকুলারলি স্পোর্টস পার্সনদের মধ্যে আমরা দেখি যে ওরা ওদের ট্রেনিং ফেজে বা খেলার ফেজে যেরকম অত্যাচার করে, যেরকম ইম্প্যাক্ট হয়, তার থেকে ওদের এই কিছু কিছু মাইক্রো ফ্র্যাকচার মতন হয় কার্টিলেজ লেয়ারটা, এবং ওইগুলোই সোর্স হয় যেখান থেকে ডিজেনারেশন শুরু হয়। তাই জন্য ইয়াঙ্গার যে পেশেন্টরা তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা দেখি যে আস্তে আস্তে এটা ন্যাচারাল ওয়ারেন্টি, আর অনেকেই পাশে এই এই হাঁটু ক্ষয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। এটা ক্ষয়ে যাওয়া মানেই কিন্তু অপারেশন নয়। শুরুর দিকটায় আমরা চেষ্টা করি ওষুধপত্র ব্যায়াম ট্যায়াম দিয়ে ম্যানেজ করতে। একটা স্টেজ আসবে যখন তাতে কাজ হয় না, তখন ইনজেকশন আছে কিছু, যেগুলো সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড জয়েন্ট ফ্লুইড টাইপের, সেইগুলো দিয়ে কিছুদিন ভালো থাকা যায়। এবং ফাইনালি যদি দেখা গেল যে হাঁটুটা একদম ক্ষয়ে গেল এবং পেশেন্টেরও সিমটম হচ্ছে, তাহলে অপারেশন করা দরকার, যেটা নি রিপ্লেসমেন্ট করা দরকার। প্রিভেনশন অ্যাজ সাচ কিছু নেই। তার কারণ হচ্ছে যে এটা ন্যাচারাল ভ্যারান্টিয়া তো, এবং ওই বয়সে আপনি কি প্রিভেন্ট করবেন। কিন্তু একবার যাদের সিমটম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে বাবু হয়ে বসা বা উবু হয়ে বসা, যেখানে হাঁটুগুলোকে ম্যাক্সিমাম ভাঁজ করতে হচ্ছে, সেইটা অ্যাভয়েড করা উচিত। যারা জিমে যান তাদের ক্ষেত্রে ট্রেডমিলটা অ্যাভয়েড করবেন। আপনারা সেম ক্যালোরি ওই সাইক্লিংয়ে বা ক্রস ট্রেনারে সেগুলোতে আপনারা সেম ক্যালোরি ঝরাতে পারবেন, কিন্তু ট্রেডমিলটা উচিত না। হ্যাঁ, হ্যাঁ, এইরকম কয়েকটা জিনিস আছে যেগুলো দিয়ে আপনি হাঁটুটাকে কিছুদিন সুস্থ রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বললেন যে এইগুলো করণীয়, খাওয়ার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন নেওয়া উচিত। অ্যাজ সাচ খাবার নিয়ে কিছু নেই, নর্মাল ডায়েট, কিন্তু হেলদি ডায়েট হওয়া উচিত, এবং সবসময় নজর রাখা উচিত যে অ্যাটলিস্ট একটু প্রোটিন এবং ক্যালসিয়াম যেন বেশি থাকে। এই দুটো হলেই ক্যালসিয়াম আমাদের শরীরে এই 18 থেকে 21 বছর অবধি হচ্ছে অ্যাসিমিলেশন হয়, আর তারপরে 28 বছর বয়স থেকে একটু একটু করে শরীরে ক্যালসিয়াম কমতে থাকে। সুতরাং এই যে শুরুর দিকটায় গ্রোয়িং ফেজটায়, সেইটাতে ক্যালসিয়াম যে যত বাড়িয়ে নিতে পারবে স্টক, তার সিমটম তত কম হবে ইন ফিউচার লাইফ। কিন্তু মধ্যবয়সে গিয়ে হঠাৎ করে একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে নিলাম, যদি না কারো একটা ডেফিসিয়েন্সি থাকে, তো কোনো লাভ হয় না। অনেকের এটা তো গেল হাঁটুর প্রবলেম, অনেকের আবার কী হয়, এই যে বলছিলেন যে মায়েরা বা বয়স্ক মহিলারা রান্নাঘরে থাকে বা একটু উঠে দাঁড়াতে সমস্যা, বা শীত দ্বারা একটা টান লাগছে, এরকম হয়। এগুলো এইগুলোর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এই গ্রুপটা হচ্ছে অস্টিওপোরোসিস বলে একটা কন্ডিশনের জন্য হয়। অস্টিওপোরোসিস মানে হাড়গুলো নরম হতে থাকে। এটাও কি মেয়েদের ক্ষেত্রেই বেশি? মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। ইনফ্যাক্ট এই 40-এর পর থেকে ওনাদের শরীরে যে একটা হরমোনাল চেঞ্জ আসে, এই হরমোনগুলো কমতে থাকে, এবং এই হরমোনগুলো হচ্ছে বেনিফিশিয়াল ফর বোনস অ্যান্ড মাসেলস। তাতে এইবার হাড়গুলো নরম হতে থাকে। তার জন্যই একটা জেনারেলাইজড ব্যথা আছে। বসে কেউ একটা টিভিতে সিরিয়াল দেখলো বা সিনেমা দেখলো, দাঁড়াতে গেলে সোজা হতে কষ্ট হচ্ছে। রান্নাঘরে একটু বেশিক্ষণ কাজ করলো, দিলে পিঠগুলো ধরে আসছে, বা দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করতে হলো, বাজারে গেল, কোনো বিয়েবাড়ি গেল, ফিরে এসে পায়ের পাতাগুলো ব্যথা করছে। এগুলো হচ্ছে হাড়গুলো নরম হচ্ছে। এদের ক্ষেত্রে যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ওরিয়েন্টেড ওষুধপত্রতে কিছুটা কাজ হয়। আর অনেকে কী করে ওই আয়ুর্বেদ কিছু করে তেল মালিশ বা এইসবগুলো, এইগুলো কি করা উচিত? এইগুলো আমার আয়ুর্বেদিক যে
তেলগুলো থাকে সেগুলো বেসিক্যালি ব্যথা কমানোর ইনগ্রেডিয়েন্ট থাকে, এবং সেটা আপনি আয়ুর্বেদিক তেলও ইউজ করতে পারেন, আপনি অ্যালোপ্যাথিক অয়েনমেন্টগুলো জেলগুলো মাসাজ করতে পারেন, এফেক্টটা সেম, কিন্তু সারবে না কোনোটাই। ছাড়বে না, এগুলো তার জন্য টেম্পোরারি রিলিফ। proper treatment হ্যাঁ, করতে ব্যথা হবে। কমার জন্য এগুলো ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর অনেকের আবার আরেকটা হচ্ছে স্পন্ডিলাইটিস একটা বিরাট সমস্যা। এইটা যারা কম্পিউটারে কাজ করছে দীর্ঘক্ষণ ধরে অনেক সময় সেই ক্ষেত্রে এই স্পন্ডিলাইটিসের প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখন লাইফস্টাইলে এই যে বসে আমরা অনেকক্ষণ থাকি, এবং পার্টিকুলারলি যাদের বসে কাজ, ব্যাংকারদের, লয়ারদের, টিচারদের, ক্ষেত্রেও হয় আইটি সেক্টর, এদের এই যে মানে যে পশ্চারে আমরা বসে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে বসে আছি, তার থেকে অনেক বেশি স্ট্রেস হয় এবং ওই হাড়গুলো, স্পাইনগুলো ক্ষয়ে যায়। সেইটাকেই চালু ভাষায় আমরা বলি যে স্পন্ডিলাইটিস হয়েছে। এইটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে আপনাকে বসাটা কন্ট্রোল করতে হবে, কিছু স্পেসিফিক পশ্চার আছে সেভাবে বসবেন, এবং সেকেন্ডলি কিছু এক্সারসাইজ করে জয়েন্টগুলোকে মোবাইল এবং শক্ত রাখতে হবে, স্ট্রেংথ। তারা কতক্ষণ বসা উচিত? ইউজুয়ালি আমরা বলি 45 মিনিটস, 1 ঘন্টা পর পর একটু উঠে হেঁটে নেওয়া ভালো। 45 মিনিটসের 45 মিনিটস, 1 ঘন্টা পর পর একটু হেঁটে নেওয়া ভালো। আর সকালে মর্নিং ওয়াক বা বিকেলে মর্নিং ওয়াক যারা বয়স্ক যারা তাদের ক্ষেত্রে কি এইটাকে কন্টিনিউ করা উচিত? খুবই ভালো, খুবই ভালো, কারণ ওটাই একটা ফর্ম অফ এক্সারসাইজ, এবং এই সকালের দিকে বা বিকেলের দিকে যখন টাইম পাওয়া যায় অ্যাটলিস্ট 40 মিনিটস হাঁটাটা দরকার। আচ্ছা। আর এই প্রবলেমটাকে যখন গ্রো করবে তার আগে কি সিমটম দেখা যায়? ব্যথা, মেইনলি ব্যথা এবং ব্যথার সঙ্গে স্টিফনেস, এই দুটো জিনিস দিয়েই পেশেন্ট রিপ্রেজেন্ট করে। ব্যথার ট্যাবলেট যত কম খাওয়া যায় তত ভালো। সেটা তো সবেরই সাইড এফেক্ট আছে, সেই জন্য যতটা কম খাওয়া যায় বেটার। আগে দেখা উচিত যে কেন ব্যথাটা হচ্ছে। ইমিডিয়েট সিমটম রিলিফ করার জন্য ব্যথার ওষুধ খেতেই হবে, কিন্তু একবার কজটা বের করলে তখন সেইটা ট্রিটমেন্ট। আর আপনি বলছেন যে মেন হচ্ছে এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে এক্সারসাইজটা দরকার, আর খাওয়া দাওয়াটা না খাওয়া সেটা আর- better। আর হচ্ছে স্ট্রেসটা বেশি না নেওয়া। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি কারো কোনো সিমটম হচ্ছে, কারো কোনো অসুবিধে হচ্ছে, আগে একজন টেকনিক্যাল পার্সনের কাছে যান, হয় ফিজিওথেরাপিস্ট, নয় আপনার ডাক্তারবাবু, নয় একজন অর্থোপেডিক সার্জন, একজন টেকনিক্যাল লোকের সঙ্গে গিয়ে প্রথম পরামর্শ ডিসকাশনটা করুন, তারপরে গিয়ে আপনি যা তারপরে করতে পারেন। একটু